আমেরিকার প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় জিতে আ সবার সাথে খুব পাওয়ার দেখাচ্ছেন। বিশেষ করে তিনি কানাডার সাথে খুবই অপমানজনক আচরণ করেছেন। কানাডাকে আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য হিসেবে যোগ দেবার প্রস্তাব জানিয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোকে তিনি গভর্নর ট্রুডো বলে সম্বোধন করেছেন এবং ট্রুডোর সাম্প্রতিক পদত্যাগের পেছনে ট্রাম্পের হাত আছে বলে মনে করা হয়। বিশেষ করে ট্রাম্পের এইসব অপপ্রচার এবং ট্রুডোকে বারবার পয়েন্ট আউট করে অপমান করা, যেটা ট্রুডোর ক্যারিয়ারে আসলে খারাপভাবে প্রভাব ফেলেছে। এছাড়া কানাডার মতো একটা উন্নত বিশ্বের একটা দেশ যারা মোটামুটি প্রভাবশালী অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে শক্তিশালী একটা দেশ। সেই দেশকে এভাবে আরেকটা দেশের সাথে মিলে যাওয়ার যে প্রস্তাব দেওয়া, সেটা খুবই আ আনহার্ড ফর আগে কখনো এরকম শোনা যায় নাই। কানাডার পক্ষ থেকেও দেখা গেল যে আমেরিকাকে বলা হয়েছে যে তারা আলাস্কা কিনে নিতে চায়। তো আমার মনে হয় যে এর মাধ্যমে উত্তেজনা কিছুটা প্রশমন করা গেছে। পানামা ক্যানাল নিয়েও ট্রাম্প একই ধরনের কাজ করেছেন। সেখানে তিনি বলেছেন যে পানামা খাল একসময় আমেরিকায় তৈরি করে দিয়েছে। কিন্তু বর্তমানে চীনারা পানামা খালকে অ্যাবিউজ করতেছে। সেই কারণে আমেরিকার আবার এর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা দরকার। তো পানামা সরকার আ এর প্রতিবাদ করেছেন। তারা বলছেন যে চীনের আ পানামা ক্যানালের উপর কোনো দখল নেই। পানামা সরকারই পানামা খাল নিয়ন্ত্রণ করতেছেন এবং এর জাহাজ চলাচল সবকিছুর সার্বভৌম ক্ষমতা পানামা সরকারের উপরে। তো ট্রাম্পের এসব প্রস্তাব আসলে আ খুবই দুঃখজনক যে তিনি আ প্রতিবেশী দেশগুলির সাথে এ ধরনের আচরণ করে যাচ্ছেন। এরপরে ৩য় আরেকটা বিষয়ে ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেছেন এবং ক্রমাগত আসলে কথা বলে যাচ্ছেন। সেটা হলো যে তিনি ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কিনতে চান। তো গ্রিনল্যান্ড আমেরিকার কাছে অনেকগুলি কারণে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে গ্রিনল্যান্ড একটা বড় দ্বীপ। এতে অনেক খনিজ সম্পদ, মিনারেল, গ্যাস এগুলি থাকার সম্ভাবনা আছে এবং আ গ্লোবাল ওয়ার্মিং এর কারণে উত্তর মহাসাগরের পানি বা বরফ গলে যাওয়ার কারণে সেখানে বাণিজ্যিক রুট চালু হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সো গ্রিনল্যান্ড যদি আমেরিকার হাতে থাকে তাহলে এই বিষয়গুলিতে আমেরিকা তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে। তো ডেনমার্ক বলে দিয়েছে যে গ্রিনল্যান্ড আইল্যান্ড বিক্রির জন্য নয় এবং গ্রিনল্যান্ডে যারা বাস করেন তারাও বলেছেন যে তাদের দ্বীপ, তাদের দেশ বিক্রির জন্য নয়। কিন্তু ট্রাম্প ঠিকই তার ছেলেকে সেখানে পাঠিয়েছেন। সে কি জন্য গিয়েছে তা সঠিকভাবে বা নিশ্চিতভাবে জানা যায় নাই। তারপরেও যেহেতু কথা চলতেছে এবং এর মধ্যে ট্রাম্পের ছেলে গ্রিনল্যান্ডে হাজির। সো এটা কিছুটা অ্যাটেনশন নিয়েছে। তো ওভারঅল আমার মনে হয় যে ট্রাম্প প্রশাসন আ বিভিন্ন দিকে তাদের পাওয়ার প্রজেকশন করে দেখতেছে এবং এসব কথা ট্রাম্পের কথা হলো যে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আবার খুব সিরিয়াসলি নেওয়ারও কিছু নেই। বিশেষত ২০ তারিখে ক্ষমতা নেওয়ার আগে ট্রাম্পের হাতে আসলে তেমন কিছু করার নেই। এজন্য সে এসব কিছু বলে মানুষের প্রতিক্রিয়া দেখতেছে। আবার একই সাথে গ্রিনল্যান্ড আইল্যান্ড নিয়ে শুধু ট্রাম্পই যে ১ম কথা বলেছেন এমন নয়। আগেও অনেক প্রেসিডেন্ট এ ধরনের কথাবার্তা বলেছেন। গ্রিনল্যান্ড আইল্যান্ডের আমেরিকায় থাকার যৌক্তিকতা তুলে ধরেছেন। তো ট্রাম্প সেখানে নতুন কিছু বলেননি। তিনি জাস্ট ওই কথাগুলিরই প্রতিধ্বনি করলেন। তারপরে কানাডার ব্যাপারেও হয়তো অনেকেই এরকম ভাবেন। কিন্তু মুখ ফুটে কেউ এখন পর্যন্ত বলেননি। যেটা ট্রাম্প বলে দিয়েছেন। তো আমার মনে হয় যে ট্রাম্প এই ট্রাম্প ক্ষমতায় এসে ডলারের শক্তিকে বাড়ানোর চেষ্টা করবেন এবং ডলারের শক্তিকে বাড়াতে গেলে তাকে বাণিজ্যের দিকে নজর দিতে হবে। আর বাণিজ্যের দিকে নজর দেওয়ার সাথে, সাথে ব্রিক্স যে ডি-ডলারাইজেশন এর ব্যাপারে আগাচ্ছিল সেটাকে থামিয়ে দিতে হবে। এ কারণে তিনি হয়তো ব্রিক্স এর সদস্য দেশগুলিকে ট্যারিফের আওতায় আনবেন। কানাডাকেও তিনি বলছেন যে 25% ট্যারিফ দিবেন যদি তারা আমেরিকার সাথে যোগ না হয়। তো মোটের উপর বোঝা যাচ্ছে যে ট্রাম্পের পররাষ্ট্রনীতি ট্যারিফ নির্ভর। ট্যারিফ তিনি খুবই পছন্দ করেন। যাকে পছন্দ হবে না তার উপরেই ট্যারিফ বসিয়ে দিবেন। অথবা ট্রাম্প এরকমও মনে করেন যে
ট্যারিফের মাধ্যমে যুদ্ধ-বিগ্রহ বাঁধানো থামানো সম্ভব এবং আ ট্যারিফ তিনি নাকি এ ব্যাপারে আগেও কাজ করে সুফল পেয়েছেন। যে ২ টা পরস্পর বিরোধী গোষ্ঠী তাদের উপর ট্যারিফ বসানোর কথা বললে তারা ২ গ্রুপই দেখা গেল যে যুদ্ধ থামিয়ে দিয়েছিল। তো দেখা যাক ট্রাম্পের ট্যারিফ কূটনীতি কতটুকু যায়। তবে ২০ তারিখের আগে এভাবে আমেরিকার বন্ধু রাষ্ট্র সবগুলিকে একসাথে খেপানোর যে পন্থা ট্রাম্প এবং তার ক্যাবিনেট, মাস্ক এবং অন্যান্যরা নিয়েছেন, এটা যে ভালো কিছু হচ্ছে না সেটা সবাই বলছেন। আশা করি ট্রাম্প সরকার ২০ তারিখে ক্ষমতা নিয়ে অভ্যন্তরীণ সমস্যা সমাধান করার চেষ্টা করবেন এবং বিদেশে এই ধরনের হঠকারী মন্তব্য থেকেও আমরা মুক্তি পাবো।